তো সবাইকে নমস্কার। মাইমুন কিচেন ব্লগে মা আজকে বানাবে একটা দারুণ শাকের রেসিপি। তো একদম টক পাতার মতো দেখতে হয়। তো টক পাতার 3 পাতা, এটার 4টে পাতা। তো এটাকে বলে শুনশুনি শাক। এটা দারুণ হয় খেতে। তো দেখো পাতাটা এরকম কিছু দেখতে। এটা পুকুরে বেশি হয়। পুকুরের পাশে দেখবে শাকগুলো একদম ভর্তি থাকে। তো পাতাটার শেপ কিছু এরমটা। তো এটা পেঁয়াজ দিয়ে ভাজা করলে আরও দারুণ লাগে খেতে। তো এরকম করে বেছে নিতে হবে। ওর যে বড় ডানটি থাকে একটুখানি কেটে নিতে হবে। এটা হাত দিয়ে একটুখানি ছেড়ে নিতে হবে। তো ওখানে মায়ের পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো মা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দেবো এখানে সরষের তেল। তো শাকটাও ওখানে কেটে রাখা হয়ে গেছে। এবারে দিচ্ছে সাদা জিরে। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। তো মা এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছিল, ওটা এবারে দিয়ে দেবে। তো এটা পান্তা ভাতের সাথে ভালো লাগে, বা ভাতের সাথেও ভালো লাগে, গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছে এখানে একটা কাঁচা লঙ্কা। তো হালকা হালকা পেঁয়াজটা ভাজা এসছে, এবার দিয়ে দেবে শুনশুনি শাকগুলো। তো এটা কুচি করার দরকারই নেই, কেন কি এটা হবার পরে এটা আপনা আপনি পুরো হয়ে যায়, মানে কি এটার আর কিছু থাকে না। এবার এখানে দিয়ে দেবে সামান্য আধা চামচ, এখানে দিয়ে দিচ্ছে নুন। দিয়ে এবারে নাড়ি চাড়ি নেবে ভালো করে। তো মায়ের এখানে শাকটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবে। তো দেখে তো খুবই টেস্ট লাগছে, মানে মোটামুটি প্রায় হয়ে এসছে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো আজকের মতো এটুকু। সবাইকে নমস্কার। মাইমুন কিচেন ব্লগে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।